স্বাগতম সবাইকে ম্যাথ মিউজিয়ামের পক্ষ থেকে ম্যাট্রিক্স নির্ণায়কের লেকচারে। আমি আছি মোহাম্মদ মাহির ফয়সাল নীরব, সমগ্র লেকচার জুড়ে তোমাদের সাথে। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ডেফিনেশন অফ ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্সের সংজ্ঞা, এলিমেন্টস অফ ম্যাট্রিক্স অর্থাৎ ম্যাট্রিক্সের ভুক্তি, রো অর্থাৎ সারি, কলাম অর্থাৎ স্তম্ভ, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স অর্থাৎ ম্যাট্রিক্সের সমতা, স্কোয়ার ম্যাট্রিক্স অর্থাৎ বর্গ ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স অর্থাৎ শূন্য ম্যাট্রিক্স। এলিমেন্টস অফ ম্যাট্রিক্স অর্থাৎ ম্যাট্রিক্সের ভুক্তি। ম্যাট্রিক্সের মধ্যে অবস্থিত উপাদান সমূহকে ম্যাট্রিক্সের ভুক্তি বলা হয়। আমরা একটি ম্যাট্রিক্স আঁকাই 1 2 3 4। এই ম্যাট্রিক্সের মধ্যে আনুভূমিক অবস্থায় যারা যে ভুক্তিগুলো থাকে তাদেরকে বলা হয় হলো সারি, এবং উলম্ব অবস্থায় যে ভুক্তিগুলো থাকে তাদেরকে বলা হয় হলো কলাম। তো আমরা লক্ষ্য করে দেখি ম্যাট্রিক্সকে সাধারণত থার্ড ব্র্যাকেট চিহ্ন দ্বারা, ফার্স্ট ব্র্যাকেট চিহ্ন দ্বারা এবং ডাবল প্যারালাল চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। কোনো একটি ম্যাট্রিক্স যদি 4 5 6 7 হয়, তাহলে এখানে 4 5 6 এবং 7 এগুলাকে আসলে ম্যাট্রিক্সের এলিমেন্টস বা ভুক্তি বলা হয়ে থাকে। ডেফিনেশন অফ ম্যাট্রিক্স অর্থাৎ ম্যাট্রিক্সের সংজ্ঞা, কতগুলো রাশিকে সারি ও কলামে যদি সুগঠিতভাবে সাজানো হয় আমরা যে বিন্যাসটা পাই তাকে আমরা ম্যাট্রিক্স বলি। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি এ একটি ম্যাট্রিক্স যেখানে 1 2 3 4 এই ভুক্তিগুলাকে আমরা সারিতে এবং কলামে সাজানোর পর আমরা যে বিন্যাসটা পাই সেই বিন্যাসটাকে আসলে আমরা ম্যাট্রিক্স বলি। এখানে আমরা একটা এ ম্যাট্রিক্স দেখাইছি যেটার আকার হইল একটু ছোট প্রথমটা, এবং দ্বিতীয় একটা ম্যাট্রিক্স দেখতে পাইলাম সেটার আকার একটু বড়। তো ম্যাট্রিক্সের আকার কিসের উপর নির্ভর করে? এটা ম্যাট্রিক্সের অর্ডারের উপর নির্ভর করে। যদি আমরা লক্ষ্য করি ম্যাট্রিক্সের অর্ডার কি, ম্যাট্রিক্সের মধ্যে অবস্থিত ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যার গুণফলকে ম্যাট্রিক্সের অর্ডার বলা হয়। ম্যাট্রিক্সের আমরা তাহলে লক্ষ্য করি এই যে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি আছে হইলো আমাদের 3টা, এবং আর এই ম্যাট্রিক্সটারই কলাম আছে হইলো আমাদের 3টা। তাহলে আমরা বলতে পারি যে এই যে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, তাহলে এই এ ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা হলো যথাক্রমে 3 ও 3। তাহলে ওই ম্যাট্রিক্সের অর্ডার আমরা বলতে পারি 3/3। এখানে আমাদের একটু মনে রাখতে হবে 3 গুণ 3 আমরা কখনোই বলবো না, এই জিনিসটাকে আসলে আমরা পড়বো বাই আকারে। ডেফিনেশন অফ স্কোয়ার ম্যাট্রিক্স অর্থাৎ বর্গ ম্যাট্রিক্সের সংজ্ঞা, যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা ও কলাম সংখ্যা একই হয় তাকে বর্গ ম্যাট্রিক্স বলে। তাহলে আমরা একটু লক্ষ্য করি যে কোনো একটা ম্যাট্রিক্সের সারি যদি হয় এম এবং কলাম যদি হয় এন, তাহলে শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি এম ইজ ইকুয়াল টু এন। এই একটা ম্যাট্রিক্স উদাহরণস্বরূপ নিতে পারি যেখানে আসলে সারি আছে হলো 2টা। আমরা একটু লক্ষ্য করে দেখি এটা হলো প্রথম সারি এবং এটা হলো ওই ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি। যদি দ্বিতীয় সারি হয়, এবার আমরা একটু লক্ষ্য করি এখানে কলাম কয়টা আছে, কলাম হলো অবশ্যই কলাম আছে 2টা। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ম্যাট্রিক্সটার সারি সংখ্যাও 2 এবং কলাম সংখ্যাও 2। তাহলে আমরা বলতে পারি এই ম্যাট্রিক্সটাকে কি একটা বর্গ ম্যাট্রিক্স বলতে পারি। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় উদাহরণ লক্ষ্য করে দেখি। দ্বিতীয় উদাহরণে লেখা আছে 3/3 ক্রমের একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে। আমরা একটু লক্ষ্য করে দেখি এখানে 1টা 2টা এবং 3টা, অর্থাৎ 3টা সারি আছে এখানে। এবং আমরা যদি এখানে লক্ষ্য করে দেখি 1টা 2টা এবং 3টা, এখানে হলো 3টা কলাম আছে। স্কোয়ার ম্যাট্রিক্সের শর্ত থেকে জানতে পারি যদি কোনো একটা ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সেম হয় তাহলে ওই ম্যাট্রিক্সটাকে বর্গ ম্যাট্রিক্স বলে। যেহেতু এ ম্যাট্রিক্সে 3টা সারি এবং 3টা কলাম আছে, তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা একটি বর্গ ম্যাট্রিক্স বলতে পারবো। এখানে আমাদের মোস্ট একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করা যায়, তাছাড়া অন্য কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করা যায় না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বি ইজ ইকুয়াল টু, যদি আমরা একটা ম্যাট্রিক্স নেই 3 4 5, তাহলে এই ম্যাট্রিক্সটার ক্রম হবে হইল 3/1। তাহলে আমরা একটু লক্ষ্য করে দেখি এখানে কলাম সংখ্যা এবং সারি সংখ্যা, দ্যাট মিনস এম নট ইকুয়াল টু এন হয়। তো আমরা এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান কখনোই বের করতে পারবো না। ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স অর্থাৎ ম্যাট্রিক্সের সমতা।
দুইটি ম্যাট্রিক্সের সারি ও কলাম যদি সমান হয় এবং ভুক্তিগুলা সহ অবস্থান যদি একই থাকে তাহলে ম্যাট্রিক্স দুটি সাম্যাবস্থায় আছে বলে মনে করা হয়। তাহলে আমাদের একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে এবং আরেকটা ম্যাট্রিক্স বি দেওয়া আছে। যদি এ ম্যাট্রিক্সের মাত্রা অর্থাৎ অর্ডার যদি সেম হয় বি ম্যাট্রিক্সের সাথে, তাহলে এই ম্যাট্রিক্স দুইটা সমতায় থাকবে। আমরা একটু লক্ষ্য করে দেখি, প্রথম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের ক্রম কত 2/2 এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের ক্রম হইল 2/2। তাহলে আমরা বলতে পারি যে ম্যাট্রিক্স দুইটা সমতায় থাকবে এবং এটার জন্য আমাদের অবশ্যই করে আরেকটা শর্ত অ্যাপ্লাই করতে হবে। দুইটা ম্যাট্রিক্স যদি সমতায় থাকে তাহলে তাদের ভুক্তিগুলা প্রথম ম্যাট্রিক্সের ভুক্তির সাথে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের ভুক্তির সমান আকারে লিখতে পারি। সেই কথা অনুযায়ী আমরা x = লিখতে পারি 5 এবং y = লিখতে পারি -3। শূন্য ম্যাট্রিক্স, যার বেশ কিছু নাম আছে, যেমন বিদেহী ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স, জিরো ম্যাট্রিক্স। তাহলে ফার্স্টে আমরা সংজ্ঞায় আসি, তারপরে আমরা এটার উদাহরণে যাব। শূন্য ম্যাট্রিক্সের সংজ্ঞাটা হইল যে ম্যাট্রিক্সে সকল ভুক্তিগুলো শূন্য তাকে আসলে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। আমরা একটা এক্সাম্পল নেই। শূন্য ম্যাট্রিক্সের এক্সাম্পল হইল, আমরা 2/2 ক্রমের একটা যদি শূন্য ম্যাট্রিক্স লিখি তাহলে সেটা কেমন আসবে? 0 0 0 এবং 0। তাহলে আমরা যদি আবার 3/3 ক্রমের একটা শূন্য ম্যাট্রিক্স নেই তাহলে এটার উদাহরণ কেমন হবে? আমাদের রো ওয়াইজ 0 হবে ফার্স্টে, এবং আমরা যদি রো ওয়াইজ 0 বসাই তাহলে আমরা দেখতে পাবো যে কলাম ওয়াইজও আমাদের কি 0 চলে আসছে। আচ্ছা, তাহলে এবার আমাদের যে জিনিসটা জানতে হবে, শূন্য ম্যাট্রিক্সের মান কত। আসলে শূন্য ম্যাট্রিক্সের মান হইল সর্বদা শূন্য। আমরা যেহেতু এখন নির্ণায়ক শিখি নাই, তো আমরা মান বের করা দেখাচ্ছি না শূন্য ম্যাট্রিক্সের মানগুলা। যখন আমরা নির্ণায়ক বের করা শিখব তখন আমরা শূন্য ম্যাট্রিক্সের মান যে শূন্য এটা আমরা দেখাই দিব। তাহলে শূন্য ম্যাট্রিক্স কিভাবে ফর্ম হয় এটা এখন আমাদের জানতে হবে। যদি কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয় এবং সেই ম্যাট্রিক্সের যদি সারি শূন্য হয় এবং বি আর একটা ম্যাট্রিক্স যদি হয় সেটার যদি আমাদের কলাম শূন্য হয়, তাহলে তাদের মাল্টিপ্লিকেশন, দ্যাট মিন্স যদি তাদের আমরা গুণ করি তাহলে সেই ম্যাট্রিক্সটি একটি শূন্য ম্যাট্রিক্স তৈরি করবে।